হ্যালো বন্ধুরা, অনেকদিন পর চলে আসলাম একটা মিনি ব্লগের সাথে। তো আজ এখন চালু হয়ে গেছে দুর্গাপুজো। তো তার জন্য বেরিয়ে পড়লাম গরিফা অঞ্চলে যতগুলো দুর্গা ঠাকুর দেখার জন্য। আর আজকে হচ্ছে পঞ্চমী। জানি এটা ভিডিওটা ষষ্ঠীতে আপলোড হবে, কিন্তু আজকে হচ্ছে পঞ্চমী, তাই বেরিয়ে পড়লাম আজকে পাড়ার মণ্ডপ যে কটা আছে ঠাকুর দেখার জন্য। কেন কি এরপরে তো চলে যাবো কলকাতাতে, তখন আর দেখতেও পারবো না, তোমাদেরও দেখাতে পারবো। তো একটু আগে যে ঠাকুরটা চলে গেছিল সেটা হচ্ছে রায়পাড়া, আর এটা হচ্ছে বেলতলা। আর বেলতলার ঠাকুর প্রত্যেক বছর ফার্স্ট বা সেকেন্ড হয়ই হয় গরিফা অঞ্চলের মধ্যে। আর এটা হচ্ছে ওদের এবারের থিম। এবারে ওদের থিমটা তো অসাধারণ হয়েছিল, আর ঠাকুরটা হচ্ছেও অসাধারণ হয়েছিল। তো নেক্সট আমি আর আমার বন্ধু, যেহেতু আমরা দুজন মিলে বেরিয়েছিলাম, তো নেক্সট চলে আসলাম আমরা, তো নেক্সট প্যান্ডেল চলে আসলাম আমি আর শুভ্র চড়কতলাতে। আর চড়কতলার প্যান্ডেল মোটামুটি ভালো হয়, কিন্তু চড়কতলার এবারে ঠাকুরটা, প্রতিমাটা অসাধারণ হয়েছিল, দুর্গা ঠাকুরটা। তো আমি আর আমার বন্ধু মিলে কনফিউজ হচ্ছিলাম যে যাবোটা কোন দিকে আমরা। তারপর ঠিক করলাম সোজা দিকে যাবো। তো সোজা দিকে গিয়ে এখানে চলে আসলাম, আর এখানে পাড়ার নামটা ঠিক মনে নেই, যেহেতু অনেকদিন পরে এসেছি, কিন্তু ঠাকুরটা তো অসাধারণ ছিল। কিন্তু গরিফা অঞ্চলেও যে এরকম ঠাকুর হতে পারে, মানে এরকম প্যান্ডেল প্রজেকশনের সাথে, এটা প্রথমবার দেখে নিলাম গরিফা অঞ্চলের মধ্যে। আর এটা হচ্ছে সেই প্যান্ডেলটা, এনজয় করো প্যান্ডেলটা। তো আজকে মিনি ব্লগ যদি পছন্দ হয়ে থাকে, নেক্সট মিনি ব্লগের জন্য ওয়েট করে যাও, কেন কি প্রচুর মিনি ব্লগ আসতে চলেছে কলকাতার দিকে। তো তোমাদের একটাই কথা বলো, শুভ পঞ্চমী, লাইক শেয়ার কমেন্ট করে যাবে নিশ্চয়ই। টাটা।